হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলব হচ্ছে যে আপনারা Facebook কনটেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, বা যারা কনটেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন তাদের এটা কবে চালু হবে বা কি করলে চালু হবে? সো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা প্রফেশনাল ড্যাশবোর্ড অন আছে কিনা। যেমন আমার প্রোফাইলে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন আছে। ঠিক আছে? সো আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ১ম এ আমরা কিছু জিনিস চেক করে নিব। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই যে প্রোফাইলের নাম দেখাচ্ছে শাহরিয়ার শাকিল। সো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা প্রথমত যে জিনিসটা চেক করবেন, এই আদার স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন কয়েকটা অপশন আছে। ঠিক আছে? যে মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন। ঠিক আছে? এই ২ টা জিনিস আপনি চেক করে নিবেন যে আপনার প্রোফাইলে কি এই ২ টা জিনিস অন আছে কিনা। মনিটাইজেশনটা হচ্ছে আপনি যদি Facebook থেকে ইনকামের জন্য এলিজিবল হন, তাহলে এটা কিন্তু এই যে আমার মতো দেখাবে যে ইউর প্রোফাইল ইস আর্নিং মানি, এবং আপনারা যদি এখানে খেয়াল করেন যে ডটটা সবুজ কিন্তু। ঠিক আছে? মানে আমার প্রোফাইলে মনিটাইজেশনটা চালু আছে। দেন এইখানে যে প্রোফাইল রিকমেন্ডেশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে রিকমেন্ডেবল লেখা আছে, এটা মূলত হচ্ছে আমাদের যে ভিডিও বা কনটেন্ট গুলো থাকে এটাকে মূলত ভাইরাল করার জন্য আমাদেরকে অনেক হেল্প করে। ঠিক আছে? সো এখান থেকে আমি এই যে সি অল এ ক্লিক করলাম। সি অল এ ক্লিক করার পরে এই যে দেখেন, Facebook কিন্তু আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু আপনারা কেউ স্কিপ করবেন না। এই যে উইকলি চ্যালেঞ্জ গুলো কিন্তু আপনারা কন্টিনিউ করার চেষ্টা করুন। ঠিক আছে? এই উইকলি চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করলে আপনাদের রাইজিং ক্রিয়েটর লেভেল দিবে, যেটা মূলত মনিটাইজেশন এর জন্য অনেক হেল্পফুল। ঠিক আছে? সো আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি আরেকটা জিনিস চেক করব। ১ম এই যে আমার ওই যে মনিটাইজেশন ট্যাবটা রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু এই যে নট ইয়েট এভেইলেবল কিন্তু ২ টা অপশন আছে। এই যে দেখেন আপনারা, একটা হচ্ছে সাবস্ক্রিপশন এবং একটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। মানে আমার প্রোফাইলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসছে, কিন্তু আমার প্রোফাইলে এখনো এটা অ্যাক্টিভ হয় নাই। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এটা অ্যাক্টিভ করবেন কিভাবে সেটাও আমি বলব। তার আগে আমরা একটা জিনিস চেক করব, আমি ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার পর এখান থেকে যে ৩ টা ডট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে ৩ টা ডট। এই ৩ টা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সরাসরি এই যে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে যে প্রোফাইল স্ট্যাটাস। আপনার প্রোফাইলের যে স্ট্যাটাসটা রয়েছে সেটা একটু চেক করে নেবেন ১ম এ। ঠিক আছে? এই যে দেখেন আমার এখানে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া আছে। মানে আমার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নাই। আমার এখানে যে দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেসও অ্যাক্টিভ। ঠিক আছে? আমার এখানে যে কিন্তু এই ৩ টা অপশনই অ্যাক্টিভ আছে। ঠিক আছে? মার্কেট প্লেসটা মূলত অতটা ইম্পোর্টেন্ট না মনিটাইজেশন এর জন্য। সো আমাদের মনিটাইজেশন এর জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে কি এই যে মনিটাইজেশনটা এবং এই রিকমেন্ডেশনটা। ঠিক আছে? এই ২ টা জিনিস। আর এই যে প্রোফাইল স্ট্যাটাস, এই ৩ টা জিনিস যদি আমাদের প্রোফাইলে ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের প্রোফাইলটা Facebook থেকে ইনকাম করার জন্য পারফেক্ট বা এলিজিবল। ঠিক আছে? দেন আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখন এখান থেকে আমি যে কাজটা করব, আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে চলে যাব মনিটাইজেশন এ। মনিটাইজেশন আসার পরে এই যে এখন আমরা কথা বলব হচ্ছে এই যে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে। ঠিক আছে? সো আমি কনটেন্ট মনিটাইজেশন একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি কিন্তু এখানে অলরেডি এপ্লাই করেছি কনটেন্ট মনিটাইজেশন এর জন্য। সো Facebook কিন্তু অনেক মানুষকেই আমার মতো সাবমিট করা ছাড়াই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে? কিন্তু আমাকে এখনো দেয়নি, যার কারণে আমি মূলত এপ্লাই করেছি। সো আপনাদের যদি না দেয়, আপনি যদি মনে করেন আপনার প্রোফাইলে সবকিছু ঠিক আছে তারপর আপনাকে দিচ্ছে না, আপনি এপ্লাই করতে পারেন। সো এপ্লাই কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো আমি এখান থেকে কেটে দিলাম। এখন কথা হচ্ছে এই কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত Facebook এর যে শর্ত সেটা হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াসলি Facebook এ পোস্ট করতে হবে। আপনি ছবি পোস্ট করেন, টেক্সট পোস্ট করেন, রিলস দেন, ভিডিও দেন, যেটাই দেন না কেন আপনাকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু Facebook এ ভিডিও পোস্ট করতে হবে। ঠিক আছে? আপনি যদি Facebook থেকে ইনকাম করতে চান, আপনাকে ভিডিও পোস্ট করা ছাড়া কিন্তু Facebook কখনোই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না। ঠিক আছে? সো যারা মনে করতেছেন যে Facebook থেকে তো কনটেন্ট মনিটাইজেশন অপশনটা আমাদের প্রোফাইলে চলে আসছে, কিন্তু এখনো এটা অ্যাক্টিভ হয় নাই কেন? বা আমাদেরকে এখনো Facebook কনটেন্ট মনিটাইজেশনটা চালু করে দেয়নি কেন? তারা কিন্তু এই জিনিসগুলো অনেক সময় খেয়াল করে না, যে তারা যে দেখা যাচ্ছে যে আমি আজকে একটা পোস্ট করলাম, আবার ১০ দিন পরে একটা পোস্ট করলাম। এভাবে কিন্তু Facebook কখনোই আমাদেরকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না। আমাদেরকে Facebook থেকে কনটেন্ট মনিটাইজেশন নিতে হলে কিন্তু কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে। সো আপনি যদি Facebook থেকে কনটেন্ট মনিটাইজেশন নিতে চান বা Facebook এর মাধ্যমে ইনকাম করতে চান, আপনাকে কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ টা পোস্ট করবেন Facebook এ। ঠিক আছে? এভাবে কন্টিনিউয়াসলি যখন আপনি পোস্ট করতে থাকবেন, দেখবেন যে Facebook আপনাকে হঠাৎ করেই এই কনটেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। ঠিক আছে? এটা চালু করার অপশন আপনাকে তারা দিয়ে দিবে। ঠিক আছে?
তো কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর একটা জিনিস, আপনাদের প্রোফাইলে অ্যাক্টিভ মনিটাইজেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন, প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।